তাহলে বর্তমানে মান অভিমান ভেঙে ক্যামেরার সামনে একসঙ্গে ধরা দিলেন তমা মির্জা এবং রাইহান রাফি। কেননা ক্রিসমাস উপলক্ষে এই দুই তারকা একসঙ্গে ক্যামেরার সামনে ধরা দিয়ে ছবি আপলোড করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও ছবিগুলো শেয়ার করেছে তমা মির্জা, সেখানে অবশ্য তাদের দুজনকে হাসি মুখে দেখা যায়। তাছাড়া রাফির মাথায় দেখা যায় ক্রিসমাস ক্যাপ, পাশাপাশি তমা মির্জাকে দেখতে বেশ হাসি খুশি দেখাচ্ছিল। তাই তো বলাই বাহুল্য যে সম্প্রতি তাদের মধ্যে হয়তো ঝামেলা আর নেই। তাই তো বর্তমানে তারা একসঙ্গে ছবি শেয়ার করেছে ভক্তদেরকে উদ্দেশ্য করে, যার প্রেক্ষাপটে কমেন্টে অনেকে তাদেরকে লাভলি লিখেছে, পাশাপাশি অনেকে তাদেরকে লাভ ইমোজি দেয়। তাছাড়া অনেকে আবার তাদেরকে অ্যামেজিং লিখেছে, পাশাপাশি অনেকে আবার জানতে চায় আগামীতে কোন চলচ্চিত্র নির্মাণ করা হবে। মোরওভার অনেকে আবার লিখেছে তোমরা দুজনে তাহলে বিয়ে করে ফেলো। পাশাপাশি অনেকে আবার তমা মির্জা লুকের প্রশংসা করেন। যাই হোক, সবকিছু মিলে আপাতত এই দুই তারকা দর্শকদের মধ্যে এভাবে নজর এসেছে। বায়দয়ে তমা মির্জাকে আগামী দিনে দাগি চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে, যদিও বর্তমানে চলচ্চিত্র শুটিংয়ের কাজ চলছে বলে জানা যায়। তাছাড়া চলচ্চিত্রটি অবশ্য 2025 সালের ঈদুল আজহাতে মুক্তি দেওয়া হবে। তাই তো চলচ্চিত্র নির্মাতারা সঠিক সময়ের মধ্যে চলচ্চিত্র শুটিংয়ের কাজ শেষ করতে চায়, কেননা তারা চলচ্চিত্রের মুক্তির তারিখ পরিবর্তন করতে চায় না বলে জানিয়েছে। যার প্রেক্ষাপটে সকল বাধাকে অতিক্রম করে তারা সঠিক সময়ে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ করবেন বলে জানান। অন্যদিকে রাইহান রাফি মাত্র কয়েকটা দিন আগে ব্ল্যাক মানি শিরোনামের ওয়েব সিরিজের শুটিংয়ের কাজ শেষ করেন। যদিও সিরিজটিতে অবশ্য প্রধান নারী চরিত্রে দেখা যাবে পূজা চেরিকে। তাছাড়া সিরিজটিতে আরও দেখা যাবে রুবেলকে অভিনয় করতে। মূলত সিরিজের গল্প ব্ল্যাক মানিকে কেন্দ্র করে, তাই তো সেই ব্ল্যাক মানি হাতাতে সিরিজের মধ্যে একের পর এক সংঘর্ষ হতে দেখা যাবে। কিন্তু দিন শেষে সেই টাকার অংশীদারি কে হবে সে বিষয়টি এখনও ঘোলাসা। তাছাড়া এই বিষয়টি জানা যাবে জানুয়ারি মাসের 2 তারিখে, কেননা সিরিজটি জানুয়ারি মাসের 2 তারিখে মুক্তি দেওয়া হবে। ঠিক তারপরই জানা যাবে ব্ল্যাক মানি সিরিজের টাকাগুলো আসলে লাস্টে কার কাছে যায়। প্রসঙ্গত এর আগে রাইহান রাফির সঙ্গে তমা মির্জার ভেজাল হয়েছে এমনটা জানিয়েছিলেন তমা মির্জা, কিন্তু তখন এই তারকা বলেছিলেন আপাতত তাদের মধ্যে একটু দূরত্ব বেড়েছে, যার জন্য তাদের মধ্যে আগের মতো যোগাযোগ নেই বলে দাবি করেন এই তারকা। কিন্তু কী কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল তা অবশ্য জানা যায়নি। মূলত তাদের এই বিষয়টি তারা আসলে কোনো সময় প্রকাশ্যে আনেনি। তাই তো অবশ্য তাদের ভক্ত অনুরাগীদের মধ্যে কেউই জানতে পারেনি তাদের মধ্যে আসলে কি হয়েছিল যার জন্য তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। সোভিয়েত জেনে তো নিলেন সকল ঝামেলা ভুলে একসঙ্গে ক্যামেরার সামনে ধরা দিয়েছে তমা মির্জা এবং রাইহান রাফি। ফলে বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব চ্যানেল ফর মোর আপডেট।